আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৃত ব্যক্তির জন্য দোয়া। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়াসি' মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদি ونقيه من الخطايا كما نقيت الثوب أبيض من الدنس وأبدله دراء خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وادخله الجنة وأعزه من عذاب القبر وعذاب النار। অর্থ: হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করুন, তাকে দয়া করুন, তাকে পূর্ণ নিরাপত্তায় রাখুন, তাকে মাফ করে দিন, তার মেহমানদারিকে মর্যাদাপূর্ণ করুন, তার প্রবেশ স্থান কবরকে প্রশস্ত করে দিন, আর আপনি তাকে ধৌত করুন পানি, বরফ ও শিলা দিয়ে। আপনি তাকে গুনাহ থেকে এমনভাবে পরিষ্কার করুন যেমন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করেছেন, আর তাকে তার ঘরের পরিবর্তে উত্তম ঘর, তার পরিবারের বদলে উত্তম পরিবার ও তার জোরের স্ত্রী স্বামীর চেয়ে উত্তম জোর প্রদান করুন, আর আপনি তাকে জান্নাতে প্রবেশ করান এবং তাকে কবরের আযাব ও জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 963। বিস্তারিত: হযরতে জুবাইর ইবনে লুফায়র রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জানাজায় যে দোয়া পড়লেন, আমি তার সেই দোয়া মনে রেখেছি। দোয়ায় তিনি এ কথাগুলো বলেছিলেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদের সমস্ত দোয়া পড়বার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা বন্ধু, আমার এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, বন্ধুদের শেয়ার করুন। এটা একটি ইসলামিক চ্যানেল, মদিনা বেঙ্গল সাউন্ড। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৃত ব্যক্তির জন্য দোয়া। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়াসি' মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদি ওয়ানাকিহি মিনাল খতায়া কামা নাকাইতাস সাওবা আবিয়াদ মিনাদ দানাসি ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি
ওয়াদখিলহুল জান্নাতা ওয়া আইযহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। অর্থ, হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করুন, তাকে দয়া করুন, তাকে পূর্ণ নিরাপত্তায় রাখুন, তাকে মাফ করে দিন, তার মেহমানদারিকে মর্যাদাপূর্ণ করুন, তার প্রবেশ স্থান কবরকে প্রশস্ত করে দিন, আর আপনি তাকে ধৌত করুন পানি, বরফ ও শিলা দিয়ে। আপনি তাকে গুনাহ থেকে এমনভাবে পরিষ্কার করুন যেমন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করেছেন, আর তাকে তার ঘরের পরিবর্তে উত্তম ঘর, তার পরিবারের বদলে উত্তম পরিবার ও তার জোরের স্ত্রী স্বামীর চেয়ে উত্তম জোর প্রদান করুন, আর আপনি তাকে জান্নাতে প্রবেশ করান এবং তাকে কবরের আযাব ও জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 963। বিস্তারিত। হযরতে জুবাইর ইবনে লুফায়র রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জানাজায় যে দোয়া পড়লেন, আমি তার সেই দোয়া মনে রেখেছি। দোয়ায় তিনি এ কথাগুলো বলেছিলেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদের সমস্ত দোয়া পড়বার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।